Assalamu alaikum. Welcome back again with another video. This is Mamun and I am an English trainer. আচ্ছা, প্রথমটা হচ্ছে দ্যাটস ওয়াই। এটাকে আপনি বলতে পারেন দ্যাট ইজ ওয়াই, আর যদি আরও সংক্ষিপ্ত করে থাকেন তাহলে হবে দ্যাটস ওয়াই। তো দ্যাটস ওয়াইকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি আমাদের কথাবার্তায়, আবার জেনে নিই যে দ্যাটস ওয়াই শব্দের অর্থ হচ্ছে এই কারণে। যেমন আমরা বলে থাকি অনেক সময় দ্যাটস ওয়াই ইউ আর পুয়ার, এই কারণে তুমি গরিব। আবার বলতে পারি যে দ্যাটস ওয়াই আই লার্ন ইংলিশ, এই কারণে আমি ইংরেজি শিখি। আবার বলতে পারি যে দ্যাটস ওয়াই আই বিট ইউ, এই কারণে আমি তোমাকে মেরেছিলাম। আবার বলতে পারি দ্যাটস ওয়াই আই ফেল, এই কারণে আমি বিফল হয়েছিলাম। আবার বলতে পারি দ্যাটস ওয়াই আই ওয়েন্ট দেয়ার, এই কারণে আমি সেখানে গিয়েছিলাম। আর বলতে পারেন যে দ্যাটস ওয়াই আই এম টকিং টু ইউ, এই কারণে আমি তোমার সাথে কথা বলতেছি। আর বলতে পারেন দ্যাটস ওয়াই আই ওয়াজ টকিং টু ইউ, এই কারণে আমি তোমার সাথে কথা বলতেছিলাম। পরবর্তীতে আরেকটা কনজাংশন হচ্ছে দ্যাটস হাউ, এটাকে আপনি বলতে পারেন দ্যাট ইজ হাউ। এই দ্যাটস হাউ এটা শব্দের অর্থ হচ্ছে এভাবেই অথবা এভাবে করি। তো কীভাবে আমাদের দৈনন্দিন কথাবার্তা এটা ব্যবহার করে থাকবো অবশ্যই বলছি। যে আমরা বলে থাকি অনেক সময় যে দ্যাটস হাউ হি স্পিক্স, এভাবে অথবা এভাবে করে সে কথা বলে। অথবা বলতে পারি যে দ্যাটস হাউ আই স্পিক, এভাবে করে আমি কথা বলি। আর বলতে পারেন যে দ্যাটস হাউ হি রিপ্লাইড, এভাবে করেই সে জবাব দিয়েছিল। আর বলতে পারেন যে দ্যাটস হাউ শি কুকস, এভাবেই করি অথবা এভাবেই সে রান্না করে। অথবা বলতে পারেন যে দ্যাটস হাউ দে ওয়ার্ক, এভাবেই করেই অথবা এভাবেই তারা কাজ করে। আর বলতে পারেন যে দ্যাটস হাউ আই রুট, এভাবেই করেই আমি লিখেছিলাম। তো এভাবে করে আপনি দ্যাটস হাউটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, আপনাদের দৈনন্দিন কথাবার্তা সুন্দর করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার আরেকটা ব্যবহার দেখছি যে এটা হচ্ছে আপনার দ্যাটস ওয়্যার, আরটা হচ্ছে দ্যাটস ওয়্যার। এই দ্যাটস ওয়্যার এটাকে আমরা কখন কোথায় ব্যবহার করি আগে জেনে নিই যে দ্যাটস ওয়্যার এটার অর্থটা কী। এই দ্যাট ইজ ওয়্যার এটার অর্থ হচ্ছে এখানেই তো, সেখানেই তো, এই জায়গাতেই তো, সেই জায়গাতেই তো। যার যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা খুবই আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম হচ্ছে দ্যাটস ওয়্যার আই ওয়াজ বর্ন, এখানেই তো অথবা সেখানেই তো অথবা এই জায়গাটাতেই তো অথবা সেই জায়গাটাতেই তো আমি জন্মগ্রহণ করেছিলাম। আর বলতে পারেন দ্যাটস ওয়্যার আই লিভ, এখানেই তো আমি বসবাস করি। আর বলতে পারেন যে দ্যাটস ওয়্যার আই স্টাডিড, এখানেই তো সেখানেই তো এই জায়গাতেই তো সেই জায়গাতেই তো আমি পড়াশোনা করেছিলাম। আর বলতে পারেন যে দ্যাটস ওয়্যার রিমা হ্যাজ গন, এই জায়গাতেই তো সেই জায়গাতেই তো অথবা এইখানেই তো সেইখানেই তো রিমা গিয়েছে। আবার বলতে পারেন যে দ্যাটস ওয়্যার আই এম গোয়িং, এখানেই তো সেখানেই তো এই জায়গাতেই তো সেই জায়গাতেই তো আমি যাচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা যে দ্যাটস হোয়ার এটা ব্যবহার করতে পারবেন। দ্যাট ইজ ওয়েন, এটাকে সংক্ষিপ্ত রূপ বলতে পারেন যে দ্যাটস ওয়েন। তো দ্যাটস ওয়েন আবার বলে দিচ্ছে যে দ্যাটস ওয়েন এটার অর্থটা হচ্ছে এই সময় তো অথবা তখনই তো। আবারও বলছি যে দ্যাটস ওয়েন এটার অর্থ হচ্ছে এই সময় তো অথবা হচ্ছে তখনই তো। কিভাবে এটা আমরা ব্যবহার করব, আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে দ্যাটস ওয়েন আই কল ইউ, এই সময় তো বা তখনই তো আমি তোমাকে ডেকেছিলাম। ঠিক আছে। আর বলতে পারেন যে দ্যাটস ওয়েন আই ওয়ান্ট টু হোম, এই সময় তো অথবা তখনই তো আমি বাড়িতে গিয়েছিলাম। আর বলতে পারেন যে দ্যাটস ওয়েন আই মিট, এই সময় তো বা তখনই তো আমি সাক্ষাৎ করেছিলাম। বলতে পারেন যে দ্যাটস ওয়েন দ্য রেইন স্টার্টেড, এই সময় তো মানে তখনই তো বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক আছে। আর বলতে পারেন যে দ্যাটস ওয়েন আই ব্রট দ্যাট মোবাইল, এই সময় তো বা তখনই তো আমি ওই মোবাইলটা মানে কিনেছিলাম। ঠিক আছে। তো আচ্ছা, এটা আমি বলে নিই যে দ্যাটস সুইচ এটা আপনি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবেন। আর বলে দিচ্ছি দ্যাটস সুইচ এটা অর্থ হচ্ছে এইটাই, এইটাই তো। যেমন আমরা বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করব যে দ্যাটস সুইচ আই এম সার্চিং, আরে এইটাই তো আমি খুঁজতেছি, মানে একটা বস্তু জিনিস আমি খুঁজতেছি তাই না, যে দ্যাটস সুইচ আই এম সার্চিং, আরে এইটাই তো আমি খুঁজতেছি। আর বলতে পারেন যে দ্যাটস সুইচ আই ব্রট ইয়েস্টারডে, আরে এই জিনিসটাই তো আমি গতকাল কিনেছিলাম, এই জিনিসটাই তো আমি গতকাল কিনেছিলাম। আবার আপনি বলতে পারেন যে দ্যাটস সুইচ ইউ সোল্ড, আরে এই জিনিসটাই তো অথবা এইটাই তো তুমি বিক্রি করেছিলে। আর বলতে পারেন যে দ্যাটস সুইচ ইউ ব্রক, বলতে পারেন যে দ্যাটস সুইচ ইউ ব্রক,
আর এই জিনিসটাই তো, অথবা এইটাই তো তুমি ভেঙেছিলে। তো এভাবে করে আপনারা দ্যাট দ্যাটস উইচ এটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, পরবর্তী আরেকটা যেটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি যে পরবর্তীতে হচ্ছে দ্যাটস হু অথবা হুম। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? আগে বলে নিই যে দ্যাটস হু অথবা হুম এটার অর্থ হচ্ছে ওকেই তো, উনাকেই তো, তাকেই তো। আবার বলছি, ওকেই তো, উনাকেই তো, তাকেই তো। এটাকে আপনার দ্যাটস হু হুম যার যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে দ্যাটস হু আই টট, দ্যাটস হু আই টট। আরে উনাকেই তো, আরে তাকেই তো বা ওকেই তো আমি শিখিয়েছিলাম। আবার বলতে পারেন যে দ্যাটস হু অথবা দ্যাটস হুম ইউ বিট। আর ওকেই তো বা তাকেই তো বা উনাকেই তো তুমি মেরেছিলে। ঠিক আছে? আবার বলতে পারেন যে দ্যাটস হু অথবা হুম আই এম কলিং। আরে উনাকেই তো, তাকেই তো বা ওকেই তো আমি আ ডাকছি, মানে আমি ডাকতেছি। ঠিক আছে? আর বলতে পারেন যে দ্যাটস হু অথবা হুম ইউ গেভ 10 টাকা। আরে উনাকেই তো, আরে তাকেই তো, আরে ওকেই তো তুমি 10 টাকা দিয়েছিলে। আর বলতে পারেন যে দ্যাটস হু অথবা হুম আই সেন্ট। আরে ওকেই তো, তাকেই তো, উনাকেই তো আমি পাঠিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু আপনারা দ্যাটস হু হুম এটাকে ব্যবহার করতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী একটা যেটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে দ্যাটস হোয়াট। এটা আপনি ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে। ওটা তো আমি বলেছি যে দ্যাট ইজ হুইচ, মানে দ্যাটস হুইচ এটাকে আপনি বস্তুর ক্ষেত্রে। আর এটা হচ্ছে দ্যাটস হোয়াট, মানে দ্যাট ইজ হোয়াট এটা হচ্ছে আপনার ব্যক্তির ক্ষেত্রে। কিভাবে বলবেন আমি দেখাচ্ছি। প্রথমে জেনে নিই যে দ্যাট ইজ হোয়াট, মানে দ্যাটস হোয়াট। আর বলছি যে দ্যাটস হোয়াট এটা অর্থ হচ্ছে এইটাই, এইটাই তো ব্যক্তির ক্ষেত্রে। এইটাই, এইটাই তো ব্যক্তির ক্ষেত্রে। কিভাবে বলবো আমরা একটু জেনে নিই। যে প্রথম হচ্ছে দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু কনভিন্স, মানে এইটাই, মানে এইটাই তো আমি তোমাদের উপলব্ধি করতে চেষ্টা করছি। আর বলতে পারেন যে দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট আই এম সেইং। এটাই তো, মানে এইটাই তো আমি বলতেছি টু ইউ তোমাদের। বলতে পারেন যে দ্যাটস হোয়াট হি ওয়াজ সেইং। এইটাই তো সে বলতেছিল। আর বলতে পারেন যে দ্যাটস হোয়াট আই এম সেইং টু ইউ। আর এটাই তো আমি বলতেছি তোমাদেরকে। আবার বলতে পারেন দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। আর এটাই তো আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম। আবার বলতে পারেন যে দ্যাটস হোয়াট আই এম আস্কিং টু ইউ। আর এটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি। তো ওইরকম করে আপনি দ্যাটস হোয়াটটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নো মোর লেট, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড আল্লাহ হাফেজ।